হজের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয়, শুধু জান্নাত পাওয়া যায় তাই নয়, হজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সচ্ছলতা দান করেন। আপনি এখানে খরচ করবেন 7 লাখ, আল্লাহ আপনাকে ব্যাক দেবেন 70 লাখ। এই হজ এবং উমরার মাধ্যমে পাপ মুক্ত হয়ে যায়। আপনি 2020 সালে করেছেন একবার উমরা বা হজ করেছেন, 2025 সালে আবার করছেন, এই মাঝখানে 5 বছর সগীরা গুনাহ হয়েছে, সবগুলো মাফ হয়ে গেছে। হজে গিয়ে বসে আছে, ওনার অফিসের লোকজন বেতন পায় না 3 মাস ধরে। রমজান মাস জুড়ে উমরা করছে, কিন্তু স্টাফরা তারা বোনাস তো দূরের কথা বেতন পায়নি। এই ধরনের লোক যারা আছেন বান্দার হক মেরে খাওয়া, তারা এই অফারের বাইরে। কিন্তু আল হাজ্জু, হজ হলো মানুষের ইনফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, মানুষের হজ এবং উমরা এটা মানুষের দারিদ্রতা দূর করে, দুটি জিনিসকে এমন ভাবে দূর করে যেরকম ভাবে কামারের সেই হাপড়ে সে অগ্নির মধ্যে যখন দেয়া হয়, লোহা থেকে যেরকম খাদগুলো স্বর্ণ থেকে যেরকম ময়লাগুলো বের করে ওটাকে নিখাত এবং পিওর বানিয়ে দেয়, ঠিক একইভাবে মানুষকে দুটো জিনিস থেকে মানুষকে মুক্ত করে হজ উমরা। কি কি? সুবহানাল্লাহ। একটা হলো আল ফাকর, একটা হলো দারিদ্র, আর একটা হলো আয-যুনুব, তার গুনাহ। তার মানে হজের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয়, শুধু জান্নাত পাওয়া যায় তাই নয়, হজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সচ্ছলতা দান করেন, মানুষের প্রাচুর্য হয়, মানুষের অভাব দূর হয়, বৃদ্ধি দেন। সুবহানাল্লাহ। কি একটা অদ্ভুত কথা। আমরা মনে করি যে হজে যাব 7 লাখ টাকা খরচ করব। অনেক ধনী আছে কৃপণ, তারা থাইল্যান্ডে যায়, তারা মালয়েশিয়ায় ঘুরতে যায়, তারা ভারতে ঘুরতে যায়, তারা মেঘালয়ে বেড়াতে যায়, তারা ওই কদিন পর পর সাজেক যায় বউ বাচ্চা নিয়ে, প্রতি বছর 50-20 হাজার 1 লাখ টাকা খরচ করছে। কিন্তু এই লোকগুলো 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে ওমরায় যায় না। তারা বলে যে এতগুলো টাকা খরচ করবো, সৌদি সরকারকে দিয়ে মানে কৃতার্থ করবো, এরকম ভাবসাব। আরে আপনি জানেন আপনি এখানে টাকা খরচ করছেন না, এটা ইনভেস্ট করছেন। আপনি এখানে খরচ করবেন 7 লাখ, আল্লাহ আপনাকে ব্যাক দেবেন 70 লাখ। যারা হজ করেছেন তারা প্রত্যেকেই সাক্ষী দিবেন। হাদিস এটাই বলছে। হ্যাঁ, হাদিস এটা বলেছে। এবং প্র্যাকটিক্যালি আমার জীবনে আমার মনে আছে, আমি প্রথম 2017 সালে আল্লাহ নিয়েছেন, তো আমার 2017 সালের আগের জীবন আর 2017 সালের পরের জীবন আমি নিজেই তো এটা আমার ইয়েতে আমি টের পেয়েছি। প্র্যাকটিক্যাল একবার। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল। এবং যে কেউ গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তারা বলবে, এই কথা সাক্ষী দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটা সত্য। তো হজের এটাও একটা ফজিলত। হজের মাধ্যমে, উমরার মাধ্যমে মানুষের প্রাচুর্য আসে, দারিদ্র দূর হয়। আরেকটা হলো গুনাহ মাফ হয়। গুনাহ থেকে একটা হাদিসে তো নিষ্পাপ বলা হয়েছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহকে একদম ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আল উমরাতু ওয়াল উমরা ওয়া রমাদান ইলা রমাদান ওয়াল জুমআতু ইলা জুমআ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না মাস্তানাবুল কাবায়ের, যে এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এক উমরা থেকে আরেক উমরা, এটা মাঝখানের যত গুনাহ হয় সবগুলো গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তার মানে সগীরা গুনাহগুলো মানে এই হজ এবং উমরার মাধ্যমে পাপ মুক্ত হয়ে যায়। আপনি 2020 সালে করেছেন একবার উমরা বা হজ করেছেন, 2025 সালে আবার করছেন, এই মাঝখানে 5 বছর সগীরা গুনাহ হয়েছে, সবগুলো মাফ হয়ে গেছে। হ্যাঁ, তবে আমরা ব্র্যাকেটে বলে রাখবো, মানুষের হক যারা মেরে খেয়েছে, বান্দার হক যারা লঙ্ঘন করেছে, সেটা কিন্তু এটা আওতায় নয়। আপনি বোনের ওয়ারিশ দিবেন না, তারপরে স্ত্রীর মহারানা দেবেন না, তারপরে আপনি জমি মেরে খাবেন, মানুষের থেকে ঘুষ নেবেন, চাঁদাবাজি করবেন, এই ধরনের লোকরা এই অফারের মধ্যে আসবে না, তারা কিন্তু আসবে না। এটা যেন আমরা মনে রাখি। আমরা ফজিলত বলি, অনেকে এই ফজিলতগুলো পেয়ে এমন ভাবসাব দুর্বিনীত হয়ে ওঠে। হজে গিয়ে বসে আছে, ওনার অফিসের লোকজন বেতন পায় না 3 মাস ধরে। রমজান মাস জুড়ে উমরা করছে, কিন্তু স্টাফরা তারা বোনাস তো দূরের কথা বেতন পায়নি। এই ধরনের লোক যারা আছেন বান্দার হক মেরে খাওয়া, তারা এই অফারের বাইরে। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করছেন হজ উমরায়। তারপর আরেকটা হাদিসে উনি বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে মানে পাশাপাশি করতে থাকো, মানে বাই রোটেশন, একটা করেছো আরেকটা করো, একটা করেছো আরেকটা করো। তাহলে কি হবে, তোমার গুনাহ এবং তোমার পাপাচার সবগুলোকে আল্লাহ, তোমার দারিদ্র সবগুলোকে আল্লাহ মুছে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। তো শুধু হজের মানে অস্বাভাবিক এবং অফুরন্ত অপরিসীম কল্যাণকামী, প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা ফজিলত রয়েছে, প্রত্যেকটা কর্মের ফজিলত রয়েছে। হজে যখন মানুষ যায়, তার জীবনে এমন কিছু সুযোগ ঘটে যেটা হজ ছাড়া কখনোই ঘটে না। প্রথম কথা হলো যে তার দোয়া কবুলের এমন এমন জায়গায় উনি যান যে জায়গাগুলোতে দোয়া কবুল হওয়া গ্যারান্টি। এবং যারাই গিয়েছেন দোয়া করেছেন তারা প্রত্যেকেই জানেন যে সেগুলো আল্লাহ কিভাবে বাস্তবায়ন করেছেন। আমার তো মনে আছে আমি কি দোয়া, আমি আমারটা বলতে পারবো, সবাই সাহেবুল বাইতে আদরা বিমাফি,
যার ভেতরে যা আছে সেটা সে নিজে জানে, আমি জানি। আমি আমার বাবা মার ব্যাপারে যা চেয়েছি আল্লাহর কাছে তা পেয়েছি, আমার স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে যা চেয়েছি তা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার মেয়েটার জন্য কোরআনে হাফেজা হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা দিয়েছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। অবশ্যই ওই সময় আমার বাবা মা দুজনেই খুবই অসুস্থ ছিলেন, কখন চলে যান এরকম অবস্থা। তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বাবা মাকে আপনার ঘরে না আনা পর্যন্ত যেন কেউ না যান। তো সেখান থেকে আসার 7 বছর পরে আমার বাবা মাকে নিয়ে আল্লাহ উমরা করার তৌফিক দিয়েছেন, এবং তারপরে আমার আব্বা মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কত প্র্যাকটিক্যাল দোয়াগুলো না, একদম প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে একেবারে। এই জন্য আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ তাই দিবেন। হজের মাধ্যমে এই সুযোগটা ঘটে, এবং হজে যখন কেউ যায়, তিনি মক্কায় যতদিন অবস্থান করছেন প্রত্যেকটা নামাজে তার 1 লাখ, সুবহানাল্লাহ, 1 লাখ সওয়াব, সুবহানাল্লাহ। কি ফজিলত, কি ফজিলত, 1 লাখ গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্পষ্ট সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে বলেছেন। তো এই সুযোগটা ঘটে। তারপরে হলো লিতাআরাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এখানে সুযোগ ঘটে একে অপরের সাথে পরিচয় হও।